সিলেট জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কঠোর নির্দেশ রাত 9:30টার পর দোকানপাট বন্ধ রাখতে। একটা দিন আপনাদের বন্ধ করেন, দেখো খুশি যে কোনো দিন শোনা ভাই বন্ধ শোনা ভাই বন্ধ শোনা ভাই বন্ধ করলে শোনা ভাই বন্ধ করলে ভাইজান ভাই রেগুলার পাওয়া লাগে এটা হয় না ভাইজান এটা ঠিক না প্লিজ ভাই ভাই আমরা ডেইলি এগুলোকে 300টা দোকানে গিয়ে খাওয়া লাগে ভাই আর আপনারা কেউ কথা বলুন না ভাই শক্ত করেও কইতাম পারি না বুঝছেন নি ভাইজান প্লিজ বন্ধ করুন। সিলেট নগরীর দোকানপাট বন্ধ রাখতে 9:30টার পর থেকে কঠোর নির্দেশনা সেই ঘোষণা করছেন মানবিক সেই পুলিশ অফিসার আব্দুল আজিজ আহমেদ। দেখতে পাচ্ছি একজন অসহায় মহিলাকে কিন্তু নিজের অর্থ তিনি দান করেছেন, এমনটা আমরা দেখতে পেলাম। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের শাহজালাল দরগা মাজার এলাকায় এবং এই জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। বন্ধ করে লেখা প্লিজ লাগাইলে বেটা শাটার লাগাই সব করেন শাটার লাগাইলেন আর এটা লাগাইলেন ঠিক আছে। এক নম্বর কারণটা কি, আমি ছিলাম না, নামাজ ছিলাম না। 2 নম্বর হলো ওটা মিসকিন। 2 নম্বর জাহান্নামে আসার কারণ হলো তারা প্রভাবী ছিল এবং তারা আপনার খোদান ছিল, তাদেরকে খাওয়াতে। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখা গেল আমাদের ঘরের মধ্যে খাবারের কোনো অভাব নাই, পাশের ঘরের মানুষরা মিষ্টি ব্যতীত অন্য কিছু বেসন নেই কেন? সাইনবোর্ড তো বাট বেসন নেই কেন? সাইনবোর্ডে তো অনেক কিছু লেখা থাকে। করে কিনা থেকে বের হয় আদান দিয়ে গেছে মসজিদে যাবে, একটা হাতে নিয়ে সমালোচনা করতে করতে মসজিদে যায়, মসজিদ থেকে নামাজটা করে বের হইয়া আবার সমালোচনা শুরু করে। এরকম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনার সমালোচনা শুধু সমালোচনা চায়ের স্টোরে বসলে দেখছেন আপনার 2000 টাকার চায়ের স্টোরের মধ্যে 42,000 টাকার চল্লিশ আছে না? হ্যালো বেবি মার্টাস ভাই, শাটার ডাউন বেবি গার্ডেন। সামনে কে অসুসান নাকি গাড়ি যেভাবে যেভাবে মানে পরে ঝামেলা নি হয় চিন্তা করি বুঝলেন নাই? দোকানপাট 9:30টার পর বন্ধ রাখতে কঠোর নির্দেশনা পুলিশ প্রশাসন এবং প্রশাসনের। বিক্রি করতেছেন, ইয়ে বিক্রি করতেছেন
এটা তো 100%। এই যে আপু কিনতেছে, বোন কিনতেছে, কিনতেছে, কথা তো আপনি মিষ্টি বিক্রি করবেন না। না ভাই, বন্ধ করেন। দেখেন অন্য একজন কিন্তু দোকান বন্ধ করে চলে গেছে, এটা কিন্তু করা যাবে না ভাই। আপনি যদি অন্য কিছু বিক্রি করেন, আমরা বাধ্য হবো আইন প্রয়োগ করতে। আপনি এই নিয়ে চার দিন আপনি কোনো কথা রাখেন নাই, পরে যদি আমরা কথা হয় আপনারা আবার বলবেন পুলিশ খারাপ। বন্ধ করো, ডেইলি আবার খাওয়া লাগে, বন্ধ করো ভাই। সালামালাইকুম ভাই, বন্ধ করেন প্লিজ ভাই, প্লিজ বন্ধ করেন। তাহলে কি আমরা প্রস্তাব থেকে আজকে থেকে প্রমুক্ত হতে চাইতে চাই না? বলে চাইতে চাই না, আজকে থেকে ক্লোজ করে ছোট ভাই আমার খোলাটা কিনা দেন প্লিজ, বন্ধ করে যাওয়ার ভালো কি ভাই নো দরকার থেকে শুধু তুমি সমস্যা করো বাবা ভাই নো থাকবে না ইনশাআল্লাহ। ভাইজান মানে কি ভাত খাওয়ার সেই অবস্থা আছে, মানে ওই যে মানে খুলে রাখার জন্য ভাতের সত্যি আছে তো ভাত কি আজকে খাওয়া কি কি একটু ভাত রাখছেন না, দোকান করে ইয়ে করছেন। ঠিক আছে ভাই, ভাত বাজিয়ে দিচ্ছে। দর্শক দেখছেন অপবিত্র এই অবস্থায় আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে না। বোঝা গেল দুই একটা সাধারণ বন্ধ করো, আমরা যেতেই দিব না, একটু বন্ধ করলেন প্লিজ। রকি ভাই বলছে বন্ধ করেন না, আপনার তো কাস্টমারও বেশি, একটু বন্ধ করুন প্লিজ। সিলেট জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা, যেহেতু 7 ডিসেম্বর থেকে দোকানপাট বন্ধ রাখতে রাত 9:30টার পর, কিন্তু এখনো অনেক দোকানপাট খোলা। সেই সমস্ত দোকানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ আব্দুল আজিজ, দেখতে পাচ্ছেন সঙ্গে পরসহ। আপনি যখন ফজরের সময় ঘুম থেকে উঠলেন একটু চিন্তা করবেন, হাই রে আমি যদি ফজরের নামাজটা আদায় না করি, খোদা না করে শাহজালাল তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ আব্দুল আজিজ সঙ্গীয় পরসহ মাইকিং করছেন বারবার, কিন্তু হ্যান্ড মাইকিং দিয়ে দোকানপাট বন্ধ রাখতে। ছোট ভাই সরেনটা দাও ভাই না প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যে সমস্ত মায়ার ভাই বোনরা রয়েছেন, যে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা যেমনটা বলছিলেন, 7 ডিসেম্বর থেকে রাতের বেলা 9:30টার পর থেকে দোকানপাট বন্ধ ঘোষণা করবেন। নিরাপদ একটি নগরী, যানজট মুক্ত একটি নগরী, বিদ্যুতের লোডশেডিং কমানোর জন্য, এবং যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরকে শ্রম আইনে তাদেরকে কিছুটা শান্তি দিতে, এমনটাই। এখন দেশটাই গেছে ভাই, লক্ষ্য পাই না ইনসাফ টেলিকম ভাই, একটু ইনসাফ করুক না, বন্ধ করলেন প্লিজ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মারা যায়
ভাই আসসালামু আলাইকুম। কালকে বলছিলেন আপনারা এখানে ইয়ে রাখবেন, ওই যে শুধু মিষ্টান্ন বিক্রি হয়, এটা লেখেন নাই। কালকে বলছিলেন যে শুধু মিষ্টি বিক্রি হয়, এটা এখানে সামনে লিখবেন, লিখেন নাই কিন্তু। ভাই একটা লেখা যদি 4-5 দিন, 7 তারিখ থেকে আজকে কত তারিখ? 11 তারিখ। আস্তাগফিরুল্লাহ। ভাই রে ভাই, 7 তারিখ থেকে আজকে 11 তারিখ নানি? আজকে 11, 8, 9, 10, 11, 12, মানে 4-5 দিন গেছে। আর আপনি অন্য প্রোডাক্ট বিক্রি করেন না কেন ভাই? যে সকল গাড়িতে ভোটার আছে ওই সবাইকে বলবো, ভোটার বাজাইতে বলবো সবাইকে। প্রতিষ্ঠান ঔষধালয় এবং আবার রেস্তোরাঁ ব্যক্তি রেখে সেই সমস্ত দোকানপাটে কঠোর নির্দেশনা দিচ্ছেন। ভোটারটা বাজাইয়া প্রতি দোকানের সামনে থেকে যাবেন। যে দোকান গুলো খোলা আছে বারবার বলা সত্ত্বেও কথা বলে সবাই যে দোকান। হ্যালো, মণিপুরি বস্ত্রবিতানে ভাইজান একটু বন্ধ করলেন। আপনার তো সম্পূর্ণ কুলারে ভাই। আপনি একটা দোকান বন্ধ করতে আপনার একটু কষ্ট, আর আমরা একজন অফিসার লগর অফিসার ফোর্স নিয়ে মিনিমাম 74টা থেকে ধরিয়ে আম্বরখানা এবার সাহিত্যের দিকে এদিকে সব মিলিয়ে মিনিমাম 5 থেকে 700 দোকানে যাওয়া লাগে। মানে বলার অবস্থা দেখে আপনি বুঝবেন। এরপর আমরা মানে আমরা হিসাবে তো আপনারা হিসাবে ডিস্টার্ব না, কিন্তু আমরা হিসাবে অনেক বিরক্ত করার পর আমরা খারাপ কথা হই। আসি এই দোকান বন্ধ করতে হবে। আমি এই সমস্যা হয়েছে কি আপনারা সভাপতি এবং সেক্রেটারি সাহেবের লোক আমি মাতিছি পয়লা দিন কালকে তারা বলছেন যে আমরা তারা দরখাস্ত করছে, তারা এটা অনুমোদনে আইলে আমরা তো আপনারা ইয়ে করতাম। এরপরে আপনারা কই আপনারা আমরা তো সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করি। আর মাজার এলাকাটা আপনারা যা কইরা টুরিস্ট, আসলে তো মূলত সিলেক্টেড টুরিস্ট ভিত্তিক, কিন্তু এখন আপনারা এই সাইডে যদি খোলার হয়, অন্য সাইড যদি বন্ধ হয়, তাহলে অন্যান্য ব্যবসায়ীরা এটা ইয়ে আকার দেখতে পারে। এরপরে যদি কর্তৃপক্ষ অনুমতি দেন, আমরা এরার আমরা ডিপেন্ড করে আপনার ব্যবসা যদি আমরা বাইরেও মানুষের ব্যবসা না করতাম পারি, ম্যাক্সিমাম 15 ডেজের ভিতরে আমরা বন্ধ করে দিতে পারবো। আপনার ব্যবসা এবং আপনার ব্যবসা এবং ব্যবসায়ীর প্রতি সম্মানটা কে হইয়ার আপনারা যে আপনার সভাপতি সেক্রেটারি হিসাবে কইছেন এবং একটা দরখাস্ত দেখাইছে, তারা মাননীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছে। দেখো এটা কিটা হইয়া ইনশাআল্লাহ এটা দেখুন আপনারা। আমরা আসলে যদি অর্ডারে আপনারা এই সাইড শিথিল, আমরা এটা আইতাম না, ঠিক আছে? আমরা আপনারা ডিস্টার্ব করার ইচ্ছাও নাই। আর এটা হইলে গিয়ে বাইরে কই সরকারি সিদ্ধান্তটা বাস্তবায়নের একটা অংশ মাত্র আমরা অর্পিত দায়িত্ব আমরা পালন করি। এরপরে চেষ্টা করি আর খুব আন্তরিকতার সহিত বিনয়ের সাথে আপনারা রেখোয়ার, বাকিটা আল্লাহ ভরসা। আসলে আমরা তো সিলেট চাকরি করি পুরো বাংলাদেশ না, সব বিভাগীয় শহর মনে হয় আমি জানি না। আমি 100% সহমত এই জিনিসটা। আপনি আগে বন্ধ হইতো, বাচ্চাইন মানুষ সব আগে করে যাইতো, কি ব্যবসায়ী যা মানুষ লিস্টি হইতো ও পরিবেশন। সিলেটের মানুষ লেজি, 12টার সময় ব্যবসা শুরু হয় আর রাত্রে 1টার সময়, কোনো কথা না। স্টাফ হলেরও কষ্ট হয়, মালিক পক্ষেরও কষ্ট হয়। এটা সিদ্ধান্ত লেগে গেছে, বিশেষ করে টুরিস্ট এরিয়া বড় কষ্ট মাঝে আর কথা কি যায়। এমনিও গত 4 সপ্তাহ দিয়ে 5-6 সপ্তাহ দিয়ে কোনো ব্যবসা নেই। এখন জাস্ট খালি শুরু হইতো। আচ্ছা যাক, কইলাম আর কি। এখন কত হইলে গিয়া আপনার যে প্রতিনিধি সভাপতি সেক্রেটারি স্যার তো মিটিং আসলা, মিটিং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটা পাস হয়েছে। তখন তো তারা উচিত আছে যে স্যারের হওয়া উচিত আছে না, কারণ তারা যখন সামরে বা জেলা প্রশাসক মহোদয়ের কেউ কইলেন না, তারা সিদ্ধান্ত মানি হওয়ার পরে আপনারা যদি আমারে কয় না, আমার আশঙ্কা আমার এই মতো না ইয়েও না, আমরা অথরিটি এটা ইনফর্ম করা দরকার আছে। আমরা দরকার আছে, আর আপনার অথরিটি যদি ইনফর্ম করেন না, দৃশ্যমান ফল্ট খান আমরা
আপনার না, আপনার যে Committee, প্রতিনিধি প্রতিনিধির লোক আপনারা আলোচনা করো, তারপর আমরা ফল্ট বুঝাতে না। আমরা চাই ব্যবসায়ীরা এবং কমিটির লোকেরা সবার তো কোনো সম্পর্কটা হোক।